আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। রিঙ্গুর প্রতিজ্ঞা। আনন্দের আতিশয্যে রিঙ্গু নিজের গ্রামে ছুটে গেল। বাঘ মেরেছি, বাঘ মেরেছি, আমরা এই বাঘটিকে হত্যা করেছি। বাতু তার বড় ভাইয়ের কৃতিত্বে নিজেকে গর্বিত ভাবছে। তুমি অদ্ভুত। বাঘ শিকারের সময় আমরা ভীত ছিলাম, কিন্তু আমি যখন প্রার্থনা করলাম তখন আমার হৃদকম্পন স্বাভাবিক হলো। নিশ্চয়ই সাহেব গ্রাম এসেছেন, সাদা বিদেশি লোকটি, যিনি যিশুর বিষয়ে আমার কাছে প্রকাশ করেছেন। এসো আমরা দৌড়ে তার কাছে যাই। দুটি ভারতীয় বালক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অন্য এক পাশ দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে লাগলো। মিশনারিদের জিপ কাদার মধ্যে আটকা পড়েছে। রিঙ্গু তার ষাঁড়ের গাড়ি দিয়ে জিপটাকে পাঁকের মধ্যে থেকে টেনে তুলবার জন্য গাড়ি সাজালো। গাড়িটি কাদা থেকে তোলা গেছে। তোমার সাহায্যের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য তোমাকে ধন্যবাদ দিতে ও বিদায় নিতে চাই। দীর্ঘদিনের জন্য আমরা কেউ কাউকে দেখতে পাবো না। সব সময় মনে রাখবে, সদা সর্বদা যিশু তোমার সাথে আছেন। তাঁর সাথে সদা সত্যে বাস করবে, আর তিনি যাতে সন্তুষ্ট হন তাই করবে। পাপের কাজ কখনোই তোমাকে তৃপ্তি বা শান্তি দিবে না। ঈশ্বরের চিঠিটি তোমার কাছে এখনো পর্যন্ত আছে কি? অবশ্যই, আমি ওটাকে আমার পাগড়ির মধ্যে রেখে দিয়েছি। তোমার হৃদয়ে ঈশ্বরের বাণী জমা করে রাখবে। তুমি এ সকলের উপর নির্ভর করতে পারবে। ওহো, আমার অর্গানটি হারিয়ে গেছে। রিঙ্গুর দুই কান লাল হয়ে গেল। সেই তো প্রকৃত চোর। সে যন্ত্রটি পুরাতন ঘরে লুকিয়ে রেখেছে। সাহেব কি তা জানতে পেরেছে? আমার হাতে সময় নেই ওই যন্ত্র খোঁজার মতো। তুমি কি আমার হয়ে খুঁজে দেখবে? যদি তুমি পেয়ে যাও তবে শহরে মিসেস মরিয়মের কাছে পৌঁছে দেবে। তিনি আমার খবর সবসময় রাখেন। কখন কোথায় প্রচার কাজে ব্যস্ত থাকব, তখন তিনি যন্ত্রটি আমার কাছে পৌঁছে দেবেন। রিঙ্গু মনে মনে প্রতিজ্ঞা করল, চুরি করা অর্গানটি সে ফিরিয়ে দেবে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে বাড়িতে পৌঁছালো। আমি কেন স্বীকার করলাম না যে আমিই চোর? আমি ভীতু। প্রভু যিশু, এখন এই অবস্থায়ও কি তুমি আমার কথা শুনছো? আমি কিছু একটা চুরি করেছি। আমার পাপ ক্ষমা করো, সাহায্য করো, যা কিছু ভালো তা অনুসরণ করার জন্য। এক্ষেত্রে পদক্ষেপ নেবার মতো সঠিক কাজটি কি হতে পারে? রিঙ্গু তাৎক্ষণিকভাবে তা জানতে পারল। সে যা চুরি করেছে তা ফিরিয়ে দেবে, কিন্তু চুরি করা দ্রব্য ফিরিয়ে দেওয়া অসম্ভব। অন্যরা তখন তাকে নিয়ে কি ভাববে? সে তার হৃদয়ে মৃদু একটা ধ্বনি শুনতে পেল। তাকে বলা হলো, অর্গানটি ফিরিয়ে দাও, আর তাতে সব কিছু পুনরায় যথাযথ হয়ে যাবে। তোমরাও কি হৃদয়ের মধ্যে এমন ধ্বনি শুনতে পাও? কোনো কিছু চুরি করার পরে তা আবার ফিরিয়ে দিয়ে কি করে সম্পর্ক স্বাভাবিক করা যায় তা কি তোমরা জানো? এর জবাব পরবর্তী নাটকে দেব। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।